হ্যালো গাইস, তো আপনাদের সামনে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। @Apasan2015 এই চ্যানেলের পক্ষ থেকে আমি চলে এসেছি মাঠে। তো আমি দেখতে পাচ্ছি মটরশুঁটি খেতে চলে এসেছি। দেখছি এখানে প্রচুর লেবার কাজ করছেন। তো আমি লেবারদের কাছে যাবো এক এক করে, লেবারদের মজুরি সম্বন্ধে কিছু জানার জন্য। যেহেতু এখানে মালিক নেই, মালিক একটু দূরে আছে, তো আমি জাস্ট লেবারদের সঙ্গে কিছু কথা বলবো। দেখতে পাচ্ছেন, এই দেখুন উনি মটরশুঁটি তুলে একটা ডিব্বায় ভর্তি করছেন। আপনি বলুন, আপনার সম্বন্ধে যদি কিছু বলার থাকে বলুন। সংসার চলে না, কত কষ্টে চলি খাই জুন, কত কষ্ট। এটারও দাম চাই, ওষুধ বেশি আছে, ওষুধ চালান চাই, এটি কি হয় না। তো এই মটরশুঁটি তুলছেন, আপনাদের রোজ কত? আপনাদের রোজ কেমন? যদি যেমন মোটর হেমন 60 টিয়া 70 টিয়া যা লইব। তো আপনি এই মটরশুঁটি তুলছেন, আপনার এই রোজ হিসাবে না ওজন হিসাবে? আপনি মানে 1 কিলো মটরশুঁটি তুলে দিলে আপনাকে কত দেওয়া হয়? 5 টাকা। আচ্ছা আচ্ছা। তো শুনছেন, উনি 1 কিলো মটরশুঁটি তুললে ওনাকে 5 টাকা দেওয়া হয়। তো আপনি শুনলেন। তো দেখুন, আরো অনেকে আছে, আমি তাদের কাছে যাবো এক এক করে। আমি মটরশুঁটি খেতে চলে এসেছি। হ্যাঁ, একটু দাঁড়ান, সবচেয়ে ভালো। তো আপনার বাড়ি কোথায়? নারায়ণপুর। আপনার বাড়ি নারায়ণপুর। তো আপনার নামটা বলবেন? মঞ্জু সরকার। তো আপনি একজন শ্রমিক, মাঠে মটরশুঁটি তুলছেন। তো এই মটরশুঁটি তোলার জন্য আপনাকে কি রোজ দেওয়া হয়? ওই 5 টাকা দেয়, কোনো সময় 20 কেজি হয়, কোনো সময় 10 কেজি হয়, কোনো সময় 2 কেজি হয়। আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে এই রোজ হিসেবে দেন না মটরশুঁটি কিলো হিসাবে? কিলো হিসাবে। মানে আপনারা এই বস্তায় দেখছি এই ঢিবি করা রয়েছে, এই যে বস্তায়, এই বস্তা রয়েছে দেখছি। এই বস্তার মধ্যে ক কিলো তুলেছেন সকাল থেকে? এখনো এটা কত হতে পারে এক বস্তায়? এক বস্তা আরো কত হইতে পারে? 10-12 কেজি হইতে পারে। 10-12 কেজি হতে পারে। তো আপনার রোজ হিসেবে দেন না? যে আপনার রোজ হিসেবে দেন না টাকা? না, এটা আপনার এখান থেকে মটরশুঁটি তুললে আপনার মানে কিলো হিসাবে 5 টাকা কিলো প্রতি দেওয়া হয়। তো এতে আপনি এই পর্যন্ত মানে প্রতিদিন কত কিলো মটরশুঁটি তুলতে পারেন আপনি? প্রতিদিন কি এটা 2 তলা দিতে আর হবে না? আচ্ছা, 2 তলার পর বন্ধ হয়ে যাবে। তো আপনি একদিনে কতটা মটরশুঁটি তুলতে পারেন? একদিনে কত? এই সকাল থেকে তুলে 20-25 কেজি তোলা যাবে, আর বেশি 20-25 কিলো বেশি তুলতে পারেন না? তা 20-25 কিলো মানে কি 5-20-100, তো 100 টাকা হবে। তো এই সকাল থেকে কটা পর্যন্ত? তা মাল থাকলে তাহলে কটা পর্যন্ত তুলতে হয় আপনার? এই তো হয়ে গেলে আবার চলে যাব বাড়িতে। মানে সকালে কটার সময় এসেছেন? সকালে 6টা-7টার সময় আসি। সকাল 7টার সময় এসেছেন, এখন 12টা বাজতে চললো, 12টা বাজে। তো সকাল 7টার সময় এসেছেন। হ্যালো গাইস, আপনারা শুনছেন, উনি সকাল 7টায় এসেছেন, এখন 12টা বাজে। এ পর্যন্ত উনি প্রায় 10 কিলো মতো মটরশুঁটি তুলেছেন। 10 কিলো মটরশুঁটি তোলার জন্য উনি পারিশ্রমিক পাবেন 5-10-এ 50 টাকা। তা বুঝতে পারছেন, সকাল 7টায় এসে 12টা বেজে গেছে, এখনো পর্যন্ত ওনার পারিশ্রমিক উনি 50 টাকা পর্যন্ত এই পর্যন্ত কালেকশন করতে পেরেছেন। উনি মটরশুঁটি হিসাবে পার কেজিতে 5 টাকা। তো শুনলেন একজন শ্রমিকের তার করুণ কাহিনী, আপনাদের সামনে শেয়ার করলাম। তো আমি আরেকজনের কাছে যাচ্ছি, ঠিক সেম। দেখুন এনারা সবাই এখানে, আমি পুরো জমিটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে অনেক শ্রমিক কাজ করছে। সকাল 7টায় এসছে, এখন 12টা বাজে, এখনো তোলা কমপ্লিট হয়নি। এখনো পর্যন্ত ওনারা ভাত খাবার কিছুই খায়নি, সে কথাটা শোনাচ্ছেন। এখনো টিফিন পর্যন্ত খেতে পারেননি ওনারা। তো আপনার নামটা একটু বলবেন? একটু এদিকে আপনি ক্যামেরার সামনে আসুন। দেখুন এই একজন শ্রমিক, কবিতা সিংহ। আপনার নাম হচ্ছে কবিতা সিংহ? হ্যাঁ। তো আপনার বাড়ি কোথায়? বাড়ি নারায়ণপুর। আপনার বাড়ি নারায়ণপুর? এক জায়গায়। তো আপনি প্রতিদিন কত কিলো মতো তুলতে পারেন মটরশুঁটি? 40 কেজি। 40 কিলো? 40-50 কিলো বেশি তুলতে পারেন না? এর উপরে যাওয়া যায়। তাহলে আপনার 40-50 কিলো মটরশুঁটি তুলে আপনার
40-50 টাকা ইনকাম সকাল সকাল 7টা থেকে সকাল 7টা থেকে প্রায় 2টো বেজে যায়, তাই তো আপনাদের? তো সকাল 7টা থেকে 2টো বেজে যায় আপনার। আপনি তো এইভাবে আপনাদের তো কাজ কাজ হিসেবে আপনার রোজ পাচ্ছেন না। আপনি যে পরিমাণে কাজ করেন সেই হিসেবে আপনার রোজ পাচ্ছেন না। তো আপনাদেরকে খাটিয়ে নেওয়া হচ্ছে। যাই হোক গাইস, আপনারা শুনছেন একজন শ্রমিকের কথা। তো চাষি ভাই যেহেতু লাভ পাচ্ছেন না, একটা সবজি চাষ করে, মটরশুঁটি চাষ করে ঠিক মতো বাজার রেটও পাচ্ছেন না, যার জন্য শ্রমিকদেরও ঠিক মতো রেটটা দিতে পারছেন না। তো আপনাদের সামনে সেই ইয়েতে শেয়ার করছি। আপনার নামটা একটু বলবেন? একটু ওঠেন, বলেন। দেখুন একজন বৃদ্ধ মহিলা, আমার মায়ের বয়সী, উনি এসছেন মটরশুঁটি তুলতে। তো দেখুন, আপনার নামটা বলুন। প্রণতি সরকার। ওনার নাম হচ্ছে প্রণতি সরকার। আপনার বাড়ি কোথায়? পাশাপাশি বলতে আপনার বাড়িটা না, গ্রামের নাম? নারায়ণপুরে বাড়ি আপনার। আমরা সবাই নারায়ণপুরের। তো এই বস্তাটা একটু দেখেন, আপনি কতটা তুলেছেন মটরশুঁটি? ওইখানে মনে হয় 5 কেজি 6 কেজি, আর এখানে এখন 3 কেজি 2 কেজি 2.5 কেজি। আচ্ছা, মোটামুটি 8-10 কিলো আপনি তুলে ফেলেছেন। তো শুনলেন 8-10 কিলো মটরশুঁটি উনি তুলে ফেলেছেন। তো ওনার এই কোনো রকমের সংখ্যা চলে উনি বলছেন। আপনি বললেন আপনার বাড়িতে কে কে আছেন? আছে তো আমরা 4-5 জন। আপনার 4-5 জন আছেন। আপনার ছেলে নেই? আছে, ওই তো ওই নিয়েই। ছেলে কোথায় থাকে? বউ নিয়ে 6 জন 7 জন। তো ছেলে বউ আপনার দেখে না? দেখে, এই মিলে টিলে চলি সবাই মিলে। আচ্ছা। বাড়িতে বৃদ্ধ লোক বসা। আচ্ছা। তো আপনি এই যে বৃদ্ধ লোক বসা, আপনি সেহেতু আপনি মাঠে এসছেন, আপনি কাজ করছেন। যাই হোক, সেরকম শরীর ভালো থাকে না। ছেলেও বলছেন ছেলেও অসুস্থ, খুব একটা ভালো না, ওনার নার্ভের দোষ আছে, সেই জন্য উনি মাঠে এসছেন, শ্রমিকের কাজ করছেন। আচ্ছা, যাই হোক ওনাকে দেখভাল করেন, কিন্তু শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। উনি কম বেশি ওনার ছেলে দেখভাল করেন। যাই হোক, আমি আরেকজন শ্রমিকের কাছে চলে আসছি। বলুন, আপনার নামটা বলবেন? হ্যাঁ বলুন। মালতী রুবি দাস। আপনার বাড়ি কোথায়? নারায়ণপুর। তো উনি একজন মটরশুঁটি তুলছেন এই জমি থেকে। আপনি ক কিলো পর্যন্ত তুলেছেন এ পর্যন্ত? 7-8 কিলো মতো হবে। তো এইভাবে আপনাদের সঙ্গে এই 50-60 কিলো, এই 5-10 কিলো আপনার মটরশুঁটি তুলে আপনার এই 50-60 টাকায় সংখ্যা চলে? যখন করতেই হবে, যখন করছি সব দলের সাথে কাজ করি, যখন কষ্ট মষ্ট করে করতেই হবে। শুনছেন, চালানোর জন্য তো করতে হবে। শুনছেন সংখ্যা চালার জন্য করতে হবে, আমাদেরও তো ওষুধপত্র দরকার পড়ে। হ্যাঁ, ওই জন্য। আচ্ছা। ছেলেরা পরের কাজ করে, জোগাড়ি কাজ করে, ওরা কি করবে? ওরা পারে নিজে, ওদেরও তো সংসার আছে। আচ্ছা। তো শুনছেন গাইস, একজন শ্রমিকে তার মনের কথা আপনাদের সামনে তুলে ধরলাম। তো আমি আরেকজন কাছে বাড়ির লোক নেই। আচ্ছা। এইটাই আমাদের না করলে আজকে জানান তো ছেলে ফেলেদের কথা। হ্যাঁ, এইটাই আছে। আচ্ছা। আমি আরেকজন শ্রমিকের কাছে চলে এসেছি। আপনার নামটা বলুন। সরস্বতী রুবি দাস। আপনার বাড়ি কোথায়? এই তো খেলা মাঠে আপনার এই নারায়ণপুর। তো আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে 2টো ছেলে আছে। একটা ছেলে মাঠে কাজ করে, একটা ছেলে নিজে আলাদা থাকে। এক ছেলে আলাদা থাকে, এক ছেলে মাঠে কাজ করে। আপনার সঙ্গেই থাকে? না, আমার সঙ্গে ছোট ছেলে থাকে। আর বড়টা আলাদা থাকে। আপনার স্বামী আছেন? না, আপনার স্বামী নেই। তো আপনি এই কাজ করতে এসেছেন কটার সময় এসেছেন? এসছি তাও 9টা বাজে। সকাল 9টার সময় এসেছেন। এখন 12টা বাজে। এই পর্যন্ত আপনি কতটা মটরশুঁটি তুলেছেন? 10 কিলো মতো তুলে ফেলেছেন। তো 10 কিলো 5-10 এ 50 টাকা আপনি পাবেন। এই 50 টাকা আপনার সংখ্যা চলবে পার ডে? কি করব, না চললে বাবা কে দেবে? ছেলেটা বাইরে থাকে, কাজ করে মাঠে ঘাটে, তা খাবো কি? যদি আমার বৃদ্ধ ভাতা থাকতো তা এই 100 টাকা পেতে 1000 টাকা পেতে। ও, আপনি বৃদ্ধ ভাতা পান না? না, বৃদ্ধ ভাতা পাই। বৃদ্ধ ভাতা পেলে তা 1000 টাকা যদি মাসে পাই, তাও আমার চা জল বিস্কুট খাওয়া হয়, সেইটুকু আমি পাই। 7 বছর আমার। তো আমি বলবো যারা ইউটিউব চ্যানেলটাকে দেখছেন তারা ওনার কথা আপনারা শুনতে পাচ্ছেন। 8 বছর হয়ে গেছে, ও আমার বাড়ির লোক মরেছে। আচ্ছা। তখন থেকে কবার জমা দিয়েছি, কাগজপত্র দিয়েছি। হচ্ছে না, কি কারণে হচ্ছে না, কেন হচ্ছে না,
হ্যাঁ, কি ভুল আছে? ভুল থাকলে আবার দেবো জমা। সেই পঞ্চায়েত থেকে বলবো ভুল থাকলে আবার জমা দেবো। শুনলেন ওনার মনের হ্যাঁ, কথা। হ্যাঁ, তো আপনারা বুঝতে পারছেন উনি খুব কষ্টেই খুব আছেন। কষ্ট আছে। উনি খুব খুব কষ্টে আছেন। ওনার বৃদ্ধ ভাতা চালু হয়নি। হ্যাঁ, উনি খুব কষ্টের মধ্যে আছেন। খুব উনি কষ্ট। বিধবা। হ্যাঁ, ওনার স্বামী মারা গেছেন। 8 বছর তো হয়ে উনি গেছে। এই শ্রমিকের কাজ করে কোনো রকম দিন যাপন করছেন। হ্যাঁ, তার করুণ কাহিনী আপনাকে শোনালাম। কি করবো? তো যারা দেখছেন তারা এই চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও দেখতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, শেয়ার করুন। তো আমি আরেকজনের কাছে চলে এসেছি। একটু উঠবেন, একটু বলুন আপনার নামটা বলবেন। গীতাশ্রী হালদার। গীতাশ্রী হালদার। আপনার বাড়ি কোথায়? এই রাজনীতিপুরে। নারায়ণপুরে। তো নারায়ণপুরে বাড়ি আপনার। আপনার ফ্যামিলিতে কে কে আছে? ছেলে আছেন, স্বামী আছে। ছেলে আপনার স্বামী। স্বামী জনঘাটে। স্বামী জন খাটে। কোনো রকমের সংসার চলে আপনাদের। ছেলে দেখভাল করেন আপনাদের? ছেলে ছোট। ছেলে ছোট। কত বছর বয়স? এই এই 12 বছর 13 বছর। 12-13 বছর বয়স, পড়াশোনা করছে এখন। হ্যাঁ। তো আপনাদের উপরই সংসার চলে। তো আপনি এই মটরশুঁটি তুলে আপনার আজকে কত রোজ হবে? আজকে রোজ হবে কত? ওই 100 হবে না। 100 হবে না? তো এই 100 টাকাও হবে না। আপনি তাহলে 70-80 টাকা হবে। তো 70-80 টাকা দিয়ে আপনার সংসার চলবে? না না, এরকম করে চলে। তো আপনি কটার সময় এসেছেন এখানে মাঠে? এসি 9:30। 9:30টার সময় মাঠে এসেছেন, এখন 12টা-1টা বাজতে চললো। তো আপনার এই 70-80 টাকা ইনকাম হবে, এর উপরে আপনার সংসার চলবে। তো গাইস, আপনারা শুনছেন চাষি ভাইয়ের এই খেতে মটরশুঁটি তুলতে এসছেন, শ্রমিকের কাজ করেন। এনাদের করুণ কাহিনী আপনাদের সামনে তুলে ধরলাম। আমি চলে যাচ্ছি আরেকজন শ্রমিক মটরশুঁটি তুলছেন, তার কাছে চলে যাচ্ছি। বলুন আপনার নামটা বলবেন। শঙ্করী বিশ্বাস। শঙ্করী বিশ্বাস। আপনার বাড়ি কোথায়? এই নারায়ণপুরে। নারায়ণপুরে থাকেন আপনি। আপনার ফ্যামিলি মেম্বার কতজন? ওই আছে 2 ছেলে, বৌমা, নাতি। 2 ছেলে, বৌমা, নাতি। ছেলেদের বয়স কত? ওই ছোট ছেলে সব ছোট। 27 আর ওই বড় ছেলে 30। তো আপনি যেহেতু কাজে এসেছেন, আপনার 2টো ছেলে, আপনার ছেলে সংসার দেখভাল করেন আপনাদের? হ্যাঁ, হ্যাঁ। দেখভাল করে। তো তারপরে আপনি এসেছেন সংসারের বাড়তি দায়িত্ব কাঁধে তুলে নিতে। হুম, তো আপনি কটার সময় বেরিয়েছেন বাড়ি থেকে? এই 9টার সময় বেরোবো। 9টার সময় বেরিয়েছেন। তো এখন 1টা বাজতে চললো। তো এই পর্যন্ত আমি মটরশুঁটি কত কিলো তুলেছেন? এই হবে 15-16 কেজি হবে। 15-16 কিলো হবে। তো 15-16 কিলো 5 লং 80 টাকা। তো 80 টাকায় আপনার সংসার চলবে? না না, সে কি আর চলে? এই ছেলে পেলে আছে আছে। সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, শুনলেন আর একজন শ্রমিকের কথা। তো আপনারা দেখছেন এই চ্যানেলটিকে, যারা দেখছেন এই চ্যানেলটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন নতুন ভিডিও আপলোড পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি চলে আসছি আর একজন। একটু ওঠান। আপনার নামটা বলুন। অনিমা মণ্ডল। অনিমা মণ্ডল। আমি চলে এসেছি এক অনিমা মণ্ডল, এক শ্রমিকের পাশে। তা আপনার নামটা বলবেন। অনিমা মণ্ডল। অনিমা আচ্ছা আচ্ছা। মণ্ডল। আপনার বাড়িটা কোথায়? নারায়ণপুর। আপনার বাড়ি নারায়ণপুর। তো আপনার ফ্যামিলি মেম্বার কতজন? 3 জন। 3 জন। আপনি, আপনার স্বামী আর মেয়ে। মেয়ে। তো আপনার সংসার চালানোর মতো একমাত্র আপনি আর আপনার স্বামী। আপনার স্বামী কি করেন? এমনি ওই মাঠের কাজ বাজ করে। আপনার স্বামী মাঠে কাজ বাজ করেন। আচ্ছা আচ্ছা। মেয়ের বয়স কত? 17 বছর। 17 বছর বয়স, পড়াশোনা করছে। তো আপনি শুনলেন একজন শ্রমিকের কথা, তার মুখের কথা। আপনি কটার সময় বাড়িতে গেছেন? 9টা। 9টার সময় এসেছেন, এখন 1টা বাইরে চললো। আপনি মটরশুঁটি তুলছেন এক চাষি ভাইয়ের খেতে। তো এই মটরশুঁটি তুলে আপনার সংসার চলে? চলে না, এটা মেয়ের হাত খরচা একটু হয় হ্যাঁ, আচ্ছা আচ্ছা। পড়াশোনার হাত খরচার জন্য আপনি এসেছেন, এই কাজটুকু করছেন যাতে করে কিছুটা তো হেল্প হয় সংসারের। তো সেই জন্য এসেছেন। তো শুনছেন শ্রমিক দের কথা, তাদের করুণ কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি। নতুন নতুন ভিডিও পেতে আপনার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন। তো আমি চলে আসছি আরেকজনের কাছে। হ্যাঁ, আপনি কিছু বলবেন?
কি বলবো বাবু, বুড়া মানুষ। একটু ওঠেন, একটু আমি জিজ্ঞাসা করবো, আপনি বলবেন। তোমরা কি বলবো বাবু? একটু বলেন। আমাকে কার্ড দাও, আমরা গরিব তো মানুষ। আপনি, আপনার বয়স কত? আমার বয়স 70। 70, মানে 70 বছর বয়স হয়ে গেছে আপনার। হ্যাঁ তা আপনি মাঠে এসেছেন কাজ করতে। হ্যাঁ। আপনার বাড়িতে ফ্যামিলি মেম্বার কতজন? ফ্যামিলি মেম্বার আমরা 4 জন। 4 জন। আপনার কে কে? 4 জনের মধ্যে আপনি আপনার স্বামী বেঁচে আছেন? হ্যাঁ, আর আপনার কি ছেলে মেয়ে আছে? ছেলে বউ। ছেলের বউ আর আপনি, আপনার স্বামী, 4 জন। আপনার ছেলে আপনার দেখে না? সে যে কাজ কর্ম সেরকম করে না। কাজকর্ম করে না ছেলে, আপনাদের উপরে বসে খায়। তো শুনছেন, তো আপনার বয়স 70-এর উপর, 70 বছর। তা 70 বছরে একজন শ্রমিক মাঠে চলে এসেছেন কাজ করতে, তার পরিবারটাকে ঠিক মতো চালানোর জন্য। তো আপনি বৃদ্ধ ভাতা পান না? না, দেয় না। সরকার থেকে আপনার বৃদ্ধ ভাতা দেওয়া হয় না? আপনি কোনো ভাতাই পান না সরকার থেকে, কোনো সাহায্য পান না? তো শুনছেন গাইস, ইনার বয়স 70 বছরের উপর হয়ে গেছে, উনি এসছেন মাঠে। আপনি কটার সময় এসছেন মাঠে? 7টা। সকাল 7টার সময় মাঠে চলে এসছেন, এখন 1টা বাজে। আপনি কি খেয়ে এসছেন সকাল 7টার মধ্যে? এই সকালে একটু হালকা টিফিন করে এসেছি। কি খেয়ে এসছেন? টিফিন, চা বিস্কুট? চা বিস্কুট খেয়ে আপনি মাঠে চলে এসেছেন, এখন 1টা বাজে, এখন কিছু খাননি। তো আপনি ক কিলো মতো মটরশুঁটি তুলেছেন? আমি একটা জমিনে আমরা যেটা ঢুকেছি প্রথম, ওখানে 25 কেজি তুলেছি। আচ্ছা আচ্ছা, 25 কিলো তুলেছেন। আর এই এই জমিতে কতটা তুলেছেন? এই মাত্র এই যে এসেছি। এটা ক কিলো তুলেছেন? এই তো কত হবে, 2-3 কেজি জিনিস হবে। তাহলে 25, তাহলে আপনার কত টাকা হবে আজকে সারাদিনে ইনকাম? সারাদিন যদি করতে পারি, হ্যাঁ, তাহলে আমি 200 টাকার কাজ করতে। 200 টাকা। 200 টাকা আপনি সারাদিনে যদি কাজ করতে পারেন, তা আজকে কত হবে আপনার? আজকে অনেক জমিনে আমরা কাজ তুলতে পারলে মালটা আমাদের হুম। ওয়েট হবে, হ্যাঁ, তারপর ভিত্তি করে আমাদের টাকা পাবে। আচ্ছা আচ্ছা 150 হতে পারে, 200 হতে পারে, আচ্ছা আচ্ছা। তার ঠিক নেই। আচ্ছা। তো শুনলেন একজন শ্রমিকে তার মনের কথা আপনাদের শোনালাম। তো যারা দেখছেন, এই চ্যানেলটিকে দেখছেন, তারা চ্যানেলটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন নতুন ভিডিও আপলোড পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আরসান @2015 আরসান 2015 এই চ্যানেলটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। তো দেখুন, আপনাদের সামনে সেই দৃশ্য তুলে ধরলাম। অনেকেই এসছে, আমি সবার কাছে যেতে পারলাম না, ভিডিও বড় হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে। তো আমি অনেক শ্রমিক এখানে কাজ করছে, তো আমি সবার কাছে যেতে পারলাম না। দেখুন, প্রচুর শ্রমিক কাজ করছে এখানে, সামান্য রোজে তারা এই কাজটা করছেন চাষি ভাইয়ের জন্য। দেখুন, দেখতে পাচ্ছেন প্রচুর শ্রমিক এই মাঠে কাজ করছে। সেই সকাল 7টার সময় এসছে, এখন 1টা বাজে। তো যারা ইউটিউব চ্যানেলটিকে দেখছেন, তারা এই চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন @আরসান 2015। এছাড়াও আমার ফেসবুক চ্যানেল আলতাফ আলী মন্ডল এই নামে পরিচিতি। আপনারা ফেসবুক চ্যানেলও দেখতে পাবেন নতুন নতুন ভিডিও। বাই।